গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের ৬টি দেশের সেনারা। যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার দ্বীপটির রাজধানীতে পৌঁছান তারা। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে ডেনমার্ক ও তার মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে। এই দলে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনারা রয়েছেন। এর আগে বুধবার সুমেরু অঞ্চলের কৌশলগত এই দ্বীপটি নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গ্রিনল্যান্ড দখলের বিষয়ে ট্রাম্পের বক্তব্য আলোচনায় আসে, তবে সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দীর্ঘদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছেন খনিজ সম্পদে সমৃদ্ধ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। রাশিয়া কিংবা চীন যাতে এটি দখল করতে না পারে, সেজন্য এর মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে থাকা দরকার। এই ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সব বিকল্প তার বিবেচনায় আছে। তার দাবি, সুমেরু অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে ডেনমার্ক সক্ষম নয়। তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বারবার বলে আসছে দ্বীপটি বিক্রির জন্য নয়। যে কোনো ধরনের হুমকি ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মিত্রদের মধ্যে আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা উচিত। ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি প্রভাবশালী দেশ ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়েছে। ইউরোপের অনেক নেতা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান চালিয়ে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, তাহলে তা ন্যাটোর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।